আজ পর্যন্ত আমি দেখতে পেলাম না যে আমার এই পাঠশালায় কতজন ছাত্রছাত্রী আছে। আমি ছাত্রছাত্রীদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি, কিন্তু আমার আগে বলল বন্ধু সেনাপতি বীর কাশিম আলী খান একই সঙ্গে লেখাপড়া করেছি প্রাইমারি থেকে হাই স্কুল থেকে কলেজ পর্যন্ত একই সঙ্গে পাস করে আমি নিয়েছি মানুষ গড়ার দায়িত্ব, আমার বন্ধু নিয়েছে দেশ গড়ার দায়িত্ব। কিন্তু আজ কতদিন হলো আমার সাথে তার কোনো সাক্ষাৎ নেই, না জানি সে আমাকে ভুলে গেল। আমি কিছু বুঝতে পারছি না। আমার মন বলছে আমার বন্ধুর কণ্ঠ সামনে মনে হচ্ছে ঠিক আছে বন্ধু আমার, এতদিন বাদে তুমি আমার কাছে এলে, এতদিন বাদে আমার কথা মনে করলো, তাও তোমার মুখ খারাপ বিস্ময় হয়ে আছে কেন? তোমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে কেন? তোমার ঠোঁট দুটো কাঁপছে কেন? কি হয়েছে দিন কাছে? কি হয়েছে বলো? শুনতে চাও মাস্টার কি হয়েছে বলো? ওগো বন্ধু, তোমার আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি আর এই পৃথিবীতে নেই। আমাদের মায়ের মতো দেবী রানী রাজলক্ষ্মী পরলোক গমন এই কথাটি তুমি আমাকে এখন মাত্র শোনাবে কেন? তুমি আগে আমাদের সম্মান দিও না। দেবী রানী রাজলক্ষ্মীর মৃত্যুতে আমি অনেক কিছু ভুলে গিয়েছি বন্ধু। আমি যে তার মৃত্যু সংবাদ তোমাকে দিতে পারিনি সে খেয়াল আমার ছিল না। তাই বলছি ভাই বলে তুমি আমাকে ক্ষমা করে দিও। কিন্তু জানো বন্ধু, দেবী রানী রাজলক্ষ্মী মৃত্যুর সময় তার দুটি সন্তান আপনার দুলালকে আমার হাতে তুলে দিয়ে বলেছে ওদেরকে যেন লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করি। ভালো কথা, তোমাদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে ধরেছিলে, তা কোন পাঠশালায় তাদেরকে ভর্তি করেছ? না বন্ধু, এ তুমি কি বলছো? কোন পাঠশালায় ভর্তি করবো কেন? তুমি কি ভুলে গিয়েছো দেবী রানী রাজলক্ষ্মী আমার কোটির সাথে এ তলোয়ার বেঁধে বলেছিল আমি হলাম দেশ রক্ষার হাতিয়ার, দেশ রক্ষার পুরোদর হাতিয়ার আমার হাতে তুলে দিয়েছিল। আর তোমাকে বলেছিল তুই হলি মানুষ গড়ার কারিগর, তাই তো মানুষ করার জন্য আপনার দুলালকে আমি তোমার কাছে নিয়ে এসেছি বন্ধু। আমার কাছে? ওদেরকে তোমার পাঠশালার বাইরে রেখে দিচ্ছি। ঠিক আছে বন্ধু, আমি এক্ষুনি নিয়ে আসছি। এসো বাবা এসো, ইনি হচ্ছে তোমাদের গুরুজি, তোমাদের গুরু মশাইকে প্রণাম করো। জগমণি দুলাল, আজ থেকে তোমরা তো ভাই তোমাদের গুরুজির কাছ থেকে এখানে থেকে লেখাপড়া শিখে মানুষ হবে।
কাকামণি তুমিও থাকবে না? আমি কি করে থাকবো রে বাপ, ওই রাজপ্রাসাদে যাওয়ার অনেক কাজ। কাকামণি তুমি না থাকলে আমরা থাকবো না কাকামণি। অমন করে বলিস রে মানিক, তোদের লেখাপড়া শিখতে হবে, তোদের মানুষ হতে হবে, তাই বলছি তোরা তোদের গুরুজির কাছেই থাক। কাকামণি আমরা তোমার সাথে চলে যাবো তাহলে। এ কি করে হয় রে, আমি যে বড় আশা করে তোদের এখানে নিয়ে এসেছি, তোরা লেখাপড়া শিখে মানুষ হবি, তাই তোদেরকে নিয়ে তো আমি যেতে পারি না, তোদেরকে এখানেই থেকে লেখাপড়া শিখতে হবে। কাকামণি তাহলে তুমি থাকো আমাদের সাথে। তা হয় না, তা হয় না রে। আমাদের মা আমাদেরকে ভাগিয়ে দিয়ে চলে গেছে, তুমিও চলে যাবে? না রে আপন না, না রে দোলাল, তোদের তোদের মা তোদেরকে ফাঁকি দিয়ে চলে যেতে বলে, কিন্তু আমি তোদের কাকারে কাকা, আমি তোদেরকে কোনোদিন ফাঁকি দিয়ে চলে যাব না। তোদের এই দুটি রক্তকে বুকের মাঝে সারা জীবন আগলে আপন কাকাবাবু দোলাল, আমি যদি তোমাদের সাথে থাকি তাহলে তোমরা তোমাদের গুরুজির কাছে থাকবে তো? ঠিক আছে, আমি সারা জীবন তোমাদের পাশে থাকবো। আপন দোলাল ওই চেয়ে দেখো, ওই তো একটি ডালে বসে কতগুলো পাখি কি সুন্দর ভাবে খেলা করছে। এগিয়ে যাও, এগিয়ে যাও, আর একটু সম্মুখে যাও। কাকাবাবু ভুল করো না, তোমাদের কাকামণি আজ হয়তো বিশেষ কাজে চলে গেছে, অবশ্যই দিন আবার ফিরে আসবে। একটি কথা মনে রাখো, রাজা ধীরাজ রাজা ধর্মদের দুটি সন্তান, তোমরা দুটি ভাই আপন দুলাল, তোমার পিতার বর্তমানে তোমাদেরকে রাজ্য পরিচালনা করতে হবে, তাই তো? তোমাদেরকে লেখাপড়া শিখতে হবে। লেখাপড়া মনে করো আমি বুঝতে পারছি তোমাদের মাকে হারিয়ে তোমরা অসহায় হয়ে গেছো, তাই না? কিন্তু একটু ভয় লাগবে না, তোমাদের কাকামণি আছে, তোমাদের পিতা আছে, সর্বশেষ আমি তোমাদের শিক্ষা গুরু, সদা সর্বদা তোমাদের পাশে থাকবো,
তোমরা শুধু আমাকে একটি কথা দাও,